এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 12ই মার্চ 2025 থেকে 18ই মার্চ 2025 পর্যন্ত। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দোল স্পেশাল, অর্থাৎ এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফলের প্রথমেই বলবো দোল উপলক্ষে কিছু শুভ যোগ এবং 14ই মার্চ যেদিন দোল সেই দিনকেই চন্দ্রগ্রহণ চলবে সকাল 10:40 থেকে 12:39 পর্যন্ত, প্রায় 2 ঘন্টা। ভারতবর্ষের কোথাও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। দোল পূর্ণিমা 13 তারিখ সন্ধেই লাগবে এবং 14 তারিখ 10:49 মধ্যে ছেড়ে যাবে। সুতরাং এই দোল নিয়ে, চন্দ্রগ্রহণ নিয়ে একাধিক শর্ট ভিডিও, বড় ভিডিও আমরা দিয়েছি, সেগুলি আপনারা দেখবেন। এখানে আমরা বিশদ কিছু আলোচনা করব না। এটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল, শুভ দিন, শুভ লক্ষণ, শুভক্ষণ, এগুলি নিয়েই আমরা আলোচনা করব। প্রথমেই আমরা বলবো গ্রহের ট্রানজিট, অর্থাৎ গ্রহদের অবস্থান। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে, মঙ্গল মিথুন রাশিতে রয়েছে, চন্দ্রদেব সিংহ রাশিতে রয়েছে, কেতু কন্যা রাশিতে রয়েছে, শনিদেব তার পিতার সঙ্গে অর্থাৎ রবির সঙ্গে কুম্ভ রাশিতে রয়েছে। এক্ষেত্রে শনি রবি একত্রে থাকলে সাধারণত মা বাবার, পিতা মাতার শরীর ভালো যায় না। এই সপ্তাহের আরও একটি উল্লেখযোগ্য বিষয়, এই সপ্তাহে আমরা যখন রাশিফল প্রকাশ করছি ঠিক তখন লগ্ন মীন এবং জন্মকুণ্ডলী যদি বিচার হয় তাহলে রাশি সিংহ রাশি। তাহলে মীন লগ্নে 3টি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, রাহু। বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, যা দোলযাত্রার জন্য অত্যন্ত শুভ। শুক্র রাহু আর্থিক উন্নতি, ভোগ বিলাস ইত্যাদি তৈরি করবে। এই যোগটিকে ভোগ বিলাস যোগ বলা হয়। এছাড়া শশ রাজযোগ তৈরি করেছে শনিদেব কুম্ভ রাশিতে থেকে। সুতরাং এই শশ রাজযোগের প্রভাব, শনির শুভ দৃষ্টির প্রভাব প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ওপরেই পড়বে। তাই আমরা এই সপ্তাহে শুভ দিক 2টি বলবো, অশুভ দিক 1টি বলবো, শুভ বর্ণ শুভ সংখ্যা বলবো, কেননা সেগুলোই জীবনের মধ্যে বেশি প্রাধান্য পাবে। আপনারা যেগুলি ভালো বলবো সেগুলি আপনারা করবেন। এছাড়া আমরা সাপ্তাহিক রাশিফলের একদম শেষে কি করবেন 2টি বিষয় বলে দেব। যারা এখনও টোটকা বা আমাদের দোলযাত্রার ভিডিও এখনও দেখেননি তাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমরা গোচর বললাম, শুভ যোগ বললাম। তাহলে শুভ যোগ যখন বলেছি, অশুভ দিকটাও থাকছে। স্বাস্থ্যহানি যোগ তৈরি হয় শনি রবি একত্রে থাকলে, মা বাবার শরীর ভালো যাবে না। অকারণে ব্যয় বৃদ্ধি হবে প্রচুর, ব্যয়ের কারণে ঋণও বৃদ্ধি হতে পারে। সুতরাং এই যে 3টি অশুভ ক্ষেত্র বেশিরভাগ রাশির জাতক জাতিকাদের মধ্যেই প্রভাব পড়বে। এই অশুভ দিক থেকে উদ্ধার হওয়ার জন্য, অর্থাৎ ব্যয় বৃদ্ধি, ঋণ বৃদ্ধি এবং মা বাবার শরীর ভালো যাবে না, এই 3টি ক্ষেত্রে যে সমস্যা হবে তার সমাধান পথ আমরা বলে দেবো আমাদের ভিডিওর মধ্যে একদম শেষ পর্যায়ে। প্রথমেই বলবো আমরা রাশিফলের প্রথম রাশি মেষ রাশি। শুভ দিক, আয় অত্যন্ত বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবন সুখের হবে। অশুভ দিক, দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। এই সপ্তাহে দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তা আপনাদের কিউমুলেটিভ হারে বেড়ে যাবে। সুতরাং মানসিক দুশ্চিন্তা কিন্তু অত্যন্ত বড় একটি সমস্যা। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। বৃষ রাশি, শিক্ষা ও আইন এ 2টি ক্ষেত্রে শুভ পরিবর্তন। আপনাদের মা বাবার শরীর ভালো যাবে না, মা বাবার শরীরের প্রতি যত্নশীল হবেন। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। মিথুন রাশির
ব্যবসায় অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে সেটা সরকারি চাকরি, বেসরকারি চাকরি, যে কোনো কর্মের জন্য শুভ বলে এই সপ্তাহ বিবেচিত। ব্যয় বৃদ্ধি হবে, অকারণে ব্যয় বৃদ্ধি হবে, এটি অশুভ দিক। আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশি, কর্কট রাশির শারীরিক উন্নতি ঘটবে এবং পারিবারিক শান্তি বজায় থাকবে। অশুভ দিক, বিতর্ক থেকে সাবধান। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি বিতর্কে জড়িয়ে যেতে পারেন। আপনাদের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 2। সিংহ রাশি, সিংহ রাশির এই সপ্তাহে সুখবর আসবে। রাজনীতি ক্ষেত্রে অভূতপূর্ব শুভ পরিবর্তন, এবং শুধু তাই না, সিংহ রাশির আয়ও বৃদ্ধি পাবে। সিংহ রাশির অশুভ দিক হচ্ছে শরীর ভালো যাবে না। আপনাদের শুভ বর্ণ বেগুনি, শুভ সংখ্যা 3। কন্যা রাশি, কন্যা রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে। অনেক দিন থেকেই আমরা দেখছি কন্যা রাশির লটারি প্রাপ্তি একটি বিষয় রয়েছে। কাজে আমরা যেগুলি লটারি প্রাপ্তির স্পেশাল ভিডিও দিই, সেগুলি কন্যা রাশির জাতক জাতিকারা যদি মানে তাহলে তারা ভালো থাকবে। কন্যা রাশির আরেকটি শুভ দিক হচ্ছে কন্যা রাশির থেকে কেতু খুব শীঘ্রই মে মাসে সরে যাবে, তখন তারা আরও ভালো অবস্থায় থাকবে। অশুভ দিক, পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে। শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 2। তুলা রাশি, তুলা রাশির শুভ দিক হচ্ছে শরীর ভালো যাবে, দাম্পত্য জীবন সুখের হবে। ভ্রমণ আপনাদের জন্য অশুভ বলে বিবেচিত। বৃশ্চিক রাশি, চাকরি ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি এবং আপনাদের আয় বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির অশুভ দিক, ভাতৃদ্বন্দ্ব এমন পর্যায়ে পড়বে যার জন্যে আইনি সমস্যা দেখা দিতে পারে। ধনু রাশি, ধনু রাশির সন্তান ভাগ্য শুভ। কর্মক্ষেত্রে উন্নতি, সরকারি চাকরি ক্ষেত্রে অস্বাভাবিক উন্নতি ধনু রাশির। আপনাদেরও মা বাবার শরীর ভালো যাবে না, মা বাবার শরীরের প্রতি যত্ন নেবেন। আপনাদের শুভ বর্ণ ধনু রাশির লাল, শুভ সংখ্যা 1। আমরা বৃশ্চিক রাশির শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3, এটি আমাদের বলা হয়নি, আবার বলে দিচ্ছি। বৃশ্চিক রাশির শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। ধনু রাশির ক্ষেত্রে বললাম শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। তুলা রাশির ক্ষেত্রে শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 6। এবার আসবো আমরা মকর রাশিতে। মকর রাশির শুভ দিক, এই একটি রাশির শুভ দিক, মা বাবার শরীর ভালো যাবে, শিক্ষাক্ষেত্রে উন্নতি। আপনাদের ঋণ বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের শুভ সংখ্যা 8, শুভ বর্ণ সাদা। কুম্ভ রাশি, কুম্ভ রাশির প্রেম দাম্পত্য শুভ, আয় বৃদ্ধি পাবে। অশুভ দিক, ক্রোধে ক্ষতি হবে। শুভ সংখ্যা 4, শুভ বর্ণ নীল। মীন রাশি, মীন রাশির পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। রাজনীতি ক্ষেত্রে অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অশুভ দিক হচ্ছে বাতের ব্যথায়, চোখের সমস্যায় ব্যয় বৃদ্ধি হবে। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। সম্পূর্ণ রাশিফল আপনারা শুনলেন। এবার যে জায়গাগুলি মন্দ রয়েছে সেই যার যার রাশির তারা কি করবেন সেটি আমরা বলবো। এই সপ্তাহে দোল পূর্ণিমা 14ই মার্চ সকাল সকাল স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে প্রথমে লক্ষ্মীনারায়ণের চরণে একটি পদ্ম ফুল অর্পণ করবেন, তারপরে আবির দেবেন। রাধা গোবিন্দের চরণে গোলাপি আবির দিয়ে প্রণাম করবেন। সন্ধেবেলায় পারলে, যেহেতু শনিবার দোল, যদি পারেন শনি মন্দিরে গিয়ে একটি নারকেল প্রদান করবেন। দেখবেন নারকেলটির মুখ এক মুখ হলে ভালো, অথবা 4 মুখ। 4 মুখ হচ্ছে রাহুর নারকেল। সুতরাং রাহুর সঙ্গে শনির দ্বিতীয় স্থানে রাহু, অর্থাৎ ধন স্থানে, তো সে প্রচুর টাকা পয়সা অর্থ কড়ি ফাটকায় রোজগার বৃদ্ধি করিয়ে দেবে। রাহুর সঙ্গে শনির সম্পর্কও কিন্তু অত্যন্ত মধুর। এই আজকের দিনে যেহেতু গ্রহণ সাধারণত আমাদের রাহুর জন্যই হয়,
এটি আমরা সবাই জানি। সুতরাং রাহু গ্রাস করে, কেতু গ্রাস করে, এইভাবেই আমাদের এই সাবজেক্টকে সাজানো হয়েছে। পরবর্তীকালে বিজ্ঞানভাবে গ্রহণের ব্যাখ্যা আলাদাভাবে এসেছে। তথাপিও চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন হচ্ছে, রাহুর প্রাধান্য যথেষ্ট রয়েছে। সুতরাং গ্রহণ চলাকালীন অবস্থায় কোনো খাবার দাবার খাবেন না, লৌহজাত দ্রব্য বাড়িতে আনবেন না, কালো বস্ত্র দোলের দিন পরিধান করবেন না। কি করবেন তা বললাম, আর কি করবেন না তাও বলে দিলাম। কোনো কিছু খরচ করার নেই। যাদের আর্থিক সমস্যা রয়েছে, আমরা দোলের দিন দুটি কাজ করব। কিছু ব্রেসলেটের মধ্যে টাইগার ও ফিরোজা ব্রেসলেটের শোধন প্রাণ প্রতিষ্ঠা করব, এবং জিবু কয়েন যা রাখলে এই কয়েনটি, এটি একটি ক্রিস্টাল দিয়ে তৈরি এবং তাতে অর্থাৎ নিউমেরিক্যাল কিছু সংখ্যা লেখা আছে। যেই সংখ্যাগুলির যোগফল 7 অর্থাৎ কেতুর, আর আরেক দিক থেকে যোগ করলে 9 যা 2025-এর বর্ষপতি। সুতরাং এই জিবু কয়েন আর্থিক দিক থেকে আপনাদের সমৃদ্ধ করবে, শুধুমাত্র আর্থিক, ঋণ ইত্যাদি ক্ষেত্রে মুক্ত করবে। এই জিবু কয়েন আপনার মানি ব্যাগে রাখতে পারেন বা ব্যবসার যেটা ক্যাশ বাক্স বলি আমরা, সেখানে রাখতে পারেন। জিবু কয়েন মহিলারা গৃহে ভালো করে নিয়ে হলুদ কাপড়ে মুড়ে আলমারিতেও রাখতে পারেন। প্রাণ প্রতিষ্ঠা করে নিজের নামে নাম সংকল্প গোত্র দিয়ে হোমের টিকা পরিয়ে সেই জিবু কয়েন তৈরি করতে হয়। এটি অত্যন্ত সুন্দর একটি দিক, বিশেষ কিছু এর খরচ নেই। যারা আপনারা এই ব্রেসলেট ও জিবু কয়েন আমাদের থেকে নিতে চান, যেহেতু 14ই মার্চ 2025 আমরা এই বিষয়েই আমাদের পূজা অর্চনা থাকবে। আমরা সরাসরি চেষ্টা করব তাই আপনাদের লাইভ দেখানোর। আমরা সবসময় চেষ্টা করব, এটাই বলি এবং আমরা দেখাই। এবার দ্বিতীয় ক্ষেত্রে জিবু কয়েন রাখার পদ্ধতি বললাম। জিবু কয়েনে কোনো রকমভাবেই পূজা করার পদ্ধতি দরকার নেই, সেটি অলরেডি প্রাণ প্রতিষ্ঠা হয়েই থাকে। সুতরাং সেইভাবেই সেটি বাড়িতে বা নিজের কাছে রাখবেন। এই সমস্ত বিষয়গুলি জানতে, বিস্তারে জানতে বা আমাদের কাছ থেকে যদি নিতে ইচ্ছুক থাকেন, 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্য করবেন।